বারবার কেন ফোন দিচ্ছ? বলছি না আমি তোমার সংসার আর করবো না। এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই। কোন কথাটা শোনার জন্য? এই যে বলো না তোমার সংসার আর করবো না, শুনলে কলিজাটা জুড়াইয়া যায়। কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে তোর কলিজায় আগুন ধরাইতে। এর আগে 3টা বিয়ে করছো, তারপর আমারে বিয়ে করছো, তারপরও নিজের নির্দোষ দাবি করো। না, আমি নির্দোষ দাবি করতেছি না। আমি যখন জানি, আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব? আমি দোষী। তাইলে কেন আমারে বিয়ে করছিলা? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। হ্যালো, কে বলছেন? তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো টুম্পা। ওই হ্যালো, কারে কি বলছেন আপনি? চমৎকার, আওয়াজও চেঞ্জ করে ফেলাইছো। আমি টুম্পা না রুম্পা। আরে বাহ, নামও পাল্টায় ফেলাইছো। আরে গাধা, রং নাম্বারে ফোন দিছিস। আজকে তোমারে জাহান্নামের দরজা দেখায় ছাড়বো। আমি আবার কি করলাম যে আমার জাহান্নামের দরজা দেখাবা? কাল রাতে পাশের বাসার ভাবির সাথে কি করতেছিলা তুমি? কাল রাতে তো আমি তোমার সাথে ছিলাম, ভাবির কাছে কখন গেলাম? রাতের স্বপ্নটা আমার তাহলে মিথ্যা ছিল, তাই না? হ্যালো ছোট গিন্নি। দুলা ভাই রমজানের ছুটি দিয়ে দিছে, পুরো রমজান মাস আপনাদের ওখানে থাকবো। খবরদার ছোট গিন্নি, রোজার ভিতর তুমি আইসো না, তুমি ঈদের সময় আইসো। কেন দুলা ভাই এইভাবে বলতেছেন কেন? আমি আসলে কি আপনার কোনো ক্ষতি হয়ে যাবে? ক্ষতি তেমন হবে না, তবে তোমারে দেখলে রোজা হালকা হওয়ার সম্ভাবনা আছে। আম্মা, আপনি টেনশন নিয়েন না, আপনার জামাইরে বলে এর একটা বিহিত করে ছাড়বো। এই মা, কি হয়েছে? তোমার বাপের বাড়ি আবার কোনো ঝামেলা হয়েছে নাকি? আমার ভাই আবুলকে নিয়ে বাসার সবাই খুব টেনশনে আছে, কি করি বলো তো? তোমরা এক কাজ করো, আবুল একটা বিয়ে দিয়ে দাও। মদ খাওয়া তো দূরের কথা, চাটাও বউর কাছ থেকে পারমিশন নিয়ে খাবে। এই শোনো, তুমি তো সবকিছু পারো, কুত্তার লেজ সোজা করতে পারো? আমি পারি না এমন কোনো কাজ আছে, তবে তার জন্য তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? এখন কি বাইরে থেকে কুত্তা এনে দিতে হবে? আরে না, কুত্তা আমার সাথেই আছে, তোমাকে শুধু একদিন কথা না বলে থাকতে হবে। কোনো খবর রাখো তুমি? তোমার মেয়ে এক্সট্রা ক্লাসের কথা বলে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়। বলো কি, তাই নাকি? তা তুমি জানলা কি করে? এই দেখো আবার মেসেজ দিছে। আজকে যেভাবে চুপি চুপি দেখা করছি, কালকেও করব। ওর ঠ্যাং ভেঙে হাতে ধরাই দাও। ফোনটা তোমার। এত রাতে ভাবি ফোন দিছে। হ্যালো। অরুণ ভাই, আপনার ভাই লাইফ ইন্স্যুরেন্স করছে 10 কোটি টাকার। আরে ভাবি, এটা তো খুব ভালো খবর। ভাই কোনোদিন মারা গেলে ওই টাকাটা আপনি পাবেন। আরে ভাই, সেটা তো আমিও জানি, এখন এই লাশের কি করব সেটা বলেন। আমি ইনকাম ট্যাক্স অফিসার। আপনি খাতায় দেখাছেন 25 লাখ টাকা জিলাপি আপনি কুত্তারে খাওয়াইছেন। এইটা আমি হজম করতে পারলাম না। আপনার কাছে কোনো প্রমাণ আছে? দেখেন, প্রমাণ তো নাই, তবে আপনি চাইলে কিছু লেনদেন করে ঝামেলাটা এখানেই মিটাতে পারেন। ঠিক আছে, তাইলে 2 লাখ টাকা দেন, ঝামেলা আমি মিঠাই দিচ্ছি। মফিজ, ম্যাডাম রে 2 লাখ টাকা দাও, আর খাতায় লিখে রাখো কুত্তায় আরো 2 লাখ টাকার জিলাপি খাইছে। এই তোমার ছোট ভাই বাহারের বিয়ের বয়স হয়েছে, ওরে তুমি বিয়ে দিবা না? আমারে বলতেছো কেন? তুমি বলো, ও যদি বিয়ে করতে চায় আমি বিয়ে করিয়ে দেবো। আমার তো বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে, তুমি একটু বুঝাই বলো না। দেখ ভাই, বিয়ে করে ফেল, জীবনে সুখী শান্তিতে থাকাটাই বড় ব্যাপার না। মালকিন, আমি সুইপার, টাকা নিতে আসছি, টাকা দিয়ে যান। এই সুইপার আইছে, সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করছে, তার টাকা নিতে, টাকা দিয়ে দাও। এই নে মামা 200 টাকা, চা নাস্তা করে নিস। 200 টাকায় হবে না মামা, বহুত পুরনো মাল, কালার দেখলেই বোঝা যায়। হ্যালো গুগল, মহাপুরুষ হতে চাই। মহাপুরুষ হওয়া কঠিন ব্যাপার। যত কঠিনই হোক না কেন, করতে রাজি আছি, আপনি শুধু উপায় বলেন। যে পুরুষ বাসর ঘরে বউকে না ছুঁয়ে ঘুমোতে পারবে। শোনো, আজকে শিবরাত্রি, তুমি যাবা আমার সাথে শিব মন্দিরে? তুমি যাও, আমি যাব না, শিবরাত্রি মেয়েরা করে। বিয়ের আগে শুনছি তুমি শিব ভক্ত ছিলে, এখন তোমার কি হয়েছে? বিয়ের পরে শিবের উপর থেকে বিশ্বাস উঠে গেছে। তোমারও তো বিয়ে হয়েছে, তুমি শিবরাত্রি পালন করো কেন? আমি যাই শুধু একটা প্রশ্ন করতে, হে প্রভু, কি চাইলে আর কি দিলা? ভাবি, মাঝরাতে টিভির সাউন্ড বাড়ায় দিয়ে টিভি দেখা কি খুব জরুরি? অরুণ ভাই, আমি তো সাউন্ড বাড়াই না, আপনার ভাই বাড়াই দেয়। আমি কি করব বলেন? আরে ভাবি, আমি জানতে চাচ্ছি কেন সাউন্ড বাড়ানো হয়? অবলার উপর তবলা বাজায়, তার জন্য টিভি সাউন্ড বাড়াই দেয়। এই, আজ বাসের ভিতরে একটা মেয়ে নাকি তোমাকে থাপ্পড় মারছে, কি করছিলা? আর বললো না, আজকে বাসে একটা মেয়ে উঠছে টি শার্ট পরে, টি শার্টের উপর একটা বিড়ালের ছবি। টি শার্ট পরা মেয়ে দেখলে তো তোমার মাথা ঠিক থাকে না। কোন নজর দিছিলা, তাই না? আরে না, আমি শুধু বিড়ালের ছবিটা দেখতেছিলাম। মেয়েটা বললো বিড়াল কোনোদিন দেখেন নাই। আমি বললাম বিড়াল দেখছি, কিন্তু দুধ পাহারা দিতেই প্রথম দেখলাম। অনেকদিন হয়েছে শ্বশুর বাড়ির লগে কথা বলি না, আজকে একটা ফোন দেই। আসসালামু আলাইকুম, জুম্মা মোবারক। কেমন আছেন দুলা ভাই? ওয়ালাইকুম আসসালাম শালিকা, জুম্মা মোবারক। আমি ভালো আছি, তারপর বলো বাসার সবাই কি করে? আপনার বদনাম করে। অরুণ ভাই, বিবাহিত দিনকাল কেমন কাটতেছে আপনার? আর ভাবি বললেন না, শখ করে এটা বিয়ে করছিলাম, যা ভাবছিলাম তা পাইলাম না। বলেন কি? তা কি ভাবছিলেন আর কি পাইলেন না? ভাবছিলাম ঘরে ঢোকার সাথে সাথে বউ বলবে আগে খাইতে দেবো না দরজা দেবো।
ভাবি 4-5 দিন দুধ দিয়েন না, আর এ মাসে আপনার দুধের বিল হয়েছে কয় টাকা? অরুণ ভাই এ মাসে দুধ বেশি নিছেন, সব মিলিয়ে 1500 টাকা হইছে। ও আচ্ছা ভাবি, আমার কাছে তো ক্যাশ নাই, আপনাকে অনলাইনে পেমেন্ট করে দেই। অরুণ ভাই অনলাইনে পেমেন্ট করেন, সমস্যা নাই, সেরা টাকা দিয়েন না। টাকা পয়সা সোনা দানা যা আছে বের কর, নইলে তোর বউরে মাইরিয়ে ফেলাবো। ভাই আমার কথা শোনেন। প্লিজ ভাই আগে উনার কথাটা শোনেন, তারপরে আপনি যা খুশি তাই করেন। ভাই আপনি যা চান তাই দেবো, ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন। বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই। আরে কিসের ভালোবাসা, যে কোনো সময় বউ চলে আসতে পারে, ও তো পাশের বাড়ির ভাবি। দেখেন অরুণ সাহেব, বাচ্চাকে বাঁচাতে পেরেছি, বাচ্চার মাকে রাখতে পারিনি। ও ডাক্তার, থ্যাংক ইউ সো মাচ, একসাথে দুইটা গুড নিউজ দেওয়ার জন্য। এত খুশি হয়েন না, বাচ্চার চেহারা দেখে বাচ্চার মা পলাইছে। আরে পলায় নাই, বউ কুরিয়ার সার্ভিসে চাকরি করে, ডেলিভারি দিয়ে চলে গেছে। দুনিয়ায় এত কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছিলি কেন? ভাবছিলাম আল্লাহর জিনিস চুরি করলে কেউ কিছু বলবে না। আমি বুঝলাম না, ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিল কেন? ইমাম সাহেবরে বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না, তাই সামনে নিয়ে লাগাচ্ছি। আচ্ছা ভাবি, আপনি যে এতগুলো বাচ্চা নিলেন, এদের নাম ঠিক মতো বলতে পারবেন? শুধু আমি না, দুনিয়ার সবাই বলতে পারবে। বলেন কি, তাই নাকি? তা কি নাম এদের? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর কোলে, ডিসেম্বর পেটে। আরে ভাবি, আপনার কানের ছিদ্র তো বন্ধ হয়ে গেছে, কানের তো পরেন না আপনি? না ভাই, আজ 3 বছর হয়ে গেছে কানেরটা পরি না, তাই ছিদ্র বন্ধ হয়ে গেছে। ভাইও তো বিদেশ গেছে প্রায় 5 বছর হয়ে গেছে, সব ঠিক আছে তো? বেডাগুলা মানুষের জাতো না, মন্ডায় চায় পুতা দিয়েছে ইচ্ছা দিয়ে। হ্যালো, আমি কিডন্যাপার বলতেছি, তোর বউকে যদি জীবিত দেখতে চাস তাহলে 2 লাখ টাকা নিয়ে আই। আমার বউ কিডন্যাপ করছিস তুই? আমার বউ তোর কাছে, আমি টাকা দেবো কেন? টাকা তো দিবি তুই। এই নে তোর বউর সাথে কথা বল। বেবি, আলমারির পেছনে 2 লাখ টাকা আছে, ওখান থেকে টাকা নিয়ে আমাকে ছাড়াইয়া নাও। আমি ঠিকানা দিচ্ছি, ওইখানে টাকা নিয়ে আই। তুই কি গাঁজা খাইছিস নাকি? বাংলা বুঝিস না? টাকা দিবি তুই, তা নাহলে বউ রেখে দে। বুঝতে পারছি, এই শালা টাকা দিবে না। ভাবি আপনি জানতো? এই তুই ধুমকি কারে দিচ্ছিস? আমি কি বউরে ভয় পাই নাকি? দেখো দেখো প্লেন যাচ্ছে কত নিচ থেকে। আরে গাউয়া খাত আঙ্গুল নিচে নামা, মানুষজন দেখতিছে। মনে হয় আমার খালু যাচ্ছে ওই প্লেনে। তোর বংশের কেউ আজ পর্যন্ত এসি বাসে উঠছে, আবার প্লেনে উঠবে? আমার বংশের লোক যে সব জায়গায় গেছে তুমি কোনোদিন চিন্তাও করতে পারবে না। জানি তো, সব জাহান্নামে গেছে। ভাবি, ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই যথেষ্ট। আপনি 10টা বাচ্চা নিলেন কোন আক্কেলে? বিয়ের পর আপনার ভাই দরগায় মোমবাতি জ্বালাই আইছে যাতে তাড়াতাড়ি বাচ্চা হয়। ও আচ্ছা, তা ভাই কোথায়? ভাইরে দেখি না। আপনার ভাইরে দরগায় পাঠাইছি মোমবাতি নিভাইতে। এই শোনো, একটা হাস্যকর বিষয়। সারা দিন শুধু ফোন দেখো, আর কোনো কাজ নাই তোমার? আরে বাবা, রাশিয়ার এক বিজ্ঞানী লেখছে, গাধার বেয়াকুবের কপালেই সুন্দর বউ জোটে। তুমিও না, সারাদিন শুধু আমার প্রশংসা করার বাহানা খোঁজো। অরুণ ভাই আপনার সোনা দোকানদার পিটাইছে কেন? সোনার দাম শুনতে চাইছি, সাথে সাথে মারবে শুরু করে দিছে। দাম শুনলে মারবে কেন? কি হয়েছে বলেন তো? সোনার দোকানে গেছি, যাই দেখি দোকানদার নাই, আছে তার বউ। তার কাছে জিজ্ঞেস করলাম, ভাবি আপনার সোনার রেট কত? আপনার কপাল ভালো, আপনারই পুলিশে দেয় নাই। এই আমার ব্যাগের ভিতর শেয়ার মার্কেটের টাকা রাখা ছিল, সে টাকা কোথায়? সব টাকা পানিতে ভাসায় রাখছি, বাথরুমে গিয়ে দেখো। গাধা, কি গায়ে লেখা থাকে? তুই টাকা পানিতে ভিজাইছিস কেন? তুমি তো বলো শেয়ার মার্কেটের টাকা ডুবে যাওয়ার সম্ভাবনা আছে, তাই সাঁতার শিখাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এরপরে আমি কোথাও গেলে তোমার সাথে নিয়ে যাবো। প্রতিবার একই কথা বলো, আমি কি মানুষ নাকি জানোয়ার? কালকে তোমার ঘুরতে নিয়ে যাবো, বলো তুমি কোথায় যাবা? জাহান্নামে যাবো, নিয়ে যাবা? গত সপ্তাহে তো বাপের বাড়ি গেছিলা, আবার যাবা? এই আমার বাপের বাড়ি তোর কাছে জাহান্নাম লাগে? ভাবি, ভাই কিন্তু আপনাদের কাজের শ্রেণীর দিকে নজর দিছে। ওটা তো আপনাদের খাইসলত, ঘরেরটা থুয়ে পরেরটা দিকে নজর দেওয়া। একটু চোখে চোখে রাখেন, দেখেন কাজের শ্রেণী নিয়ে আবার পলান না দেয়। আরে না, পলাইবো না, এখন আর মেশিন আগের মতো কাজ করে না। আমার মতন বউ পাইছো, এটা তো তোমার 14 গোষ্ঠীর কপাল। আমার শ্বশুর শাশুড়ির কর্মফল হইলা তুমি, আর ভোগ করতেছি আমি। ঠিকই বলছো, আমি বাবা মায়ের রাজকুমারী। তোমারে বিয়ে করে জাহান্নাম বানাইছি আমি। তোমারে কি খালি খালি মারি? অরুণ ভাই আপনার চাচাতো ভাই নাকি ভার্সিটিতে পড়ে, তা তার মুখ এত খারাপ কেন? বলেন কি ভাবি, ও তো খুবই ভদ্র একটা ছেলে। কি করছে বলেন তো? আমি জিজ্ঞাসা করছি কোথায় যাচ্ছ, ও বলছে বালছিড়িতে যাচ্ছি। আরে ভাবি, ও তো একটু তোতলা, ওটা বালসিরিতে হবে না, ওটা ভার্সিটিতে হবে। আরে ও গেদার বাপ, বলো গেদার মা। আচ্ছা পেতনি রাতে কেন বের হয়, দিনে কেন বের হয় না? আরে বোকা, পেতনি দিনের বেলা মেকআপ করে থাকে, আর রাতের বেলা মেকআপ ছাড়া থাকে, তাই রাতের বেলা দেখা যায়। ও আচ্ছা, এই কি বলো তুমি?